আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সান্ডা কি এবং সান্ডা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? সান্ডা আর গুই সাপ এই দুটির ভিতরে পার্থক্য কোথায়? আমাদের দেশে প্রচলিত সান্ডার তেল লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়, আর তা কতটুকু কার্যকর বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় যে নামটি ঘুরে ফিরে আসছে সেটি হলো সান্ডা। অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, এটা আসলে কি, এটা কি খাওয়া যায়, এর ধর্মীয় অবস্থান ও স্বাস্থ্য উপকারিতা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের ভিডিওতে এই সান্ডা সম্পর্কে তথ্য তুলে ধরছি। সান্ডা হলো গণভুক্ত একটি টিকটিকি জাতীয় সরীসৃপ, যা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে দেখা যায়। এটি দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মোটা শক্তিশালী লেজে কাঁটার মতো খোঁজ থাকে, যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। সাধারণত এরা পাহাড়ি ও পাথুরে এলাকায় বসবাস করে এবং তৃণভোজী হলেও খাদ্য সংকটে এরা পোকামাকড়ও খায়। সান্ডা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে কি হালাল? তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সান্ডা খাওয়া নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সান্ডা খাননি, কিন্তু সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খেয়েছিলেন। শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাবের মতে এটি হালাল ধরা হলেও যারা হানাফি মাযহাব অনুসরণ করেন তাদের এটি খাওয়া মাকরুহ, অর্থাৎ এটি খাওয়া উত্তম নয়, তবে হারাম নয়। এটি একটি ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়েছে ধর্মীয়ভাবে। সান্ডা আর গুই সাপ এ দুটির পার্থক্য কোথায়? দুটি কি একই জাতীয় জিনিস? অনেকেই ভুলবশত সান্ডাকে বাংলাদেশের গুই সাপের সঙ্গে মিলিয়ে ফেলেন, তবে গুই সাপ একটি মাংসাশী বিষাক্ত উভয়চর প্রাণী, যা ইসলামে হারাম। অন্যদিকে সান্ডা নিরামিষভোজী এবং বিষাক্ত নয়, তাই সান্ডা হালাল হতে পারে, কিন্তু গুই সাপ কখনোই হালাল নয়। আমাদের দেশে প্রচলিত রয়েছে সান্ডার তেল বিভিন্ন লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়। সান্ডার তেল প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক এবং লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বিশেষ করে আমরা যেটাকে মনে করি যে যৌন দুর্বলতা কিংবা গিটের ব্যথা, প্রদাহ এবং ত্বকের নানা রকম সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে বৈজ্ঞানিকভাবে এর কোনো কার্যকারিতা প্রমাণিত হয়নি। তাই ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সান্ডা খাওয়ার পুষ্টিগুণ ও স্বাস্থ্যকরী উপকার অবশ্যই রয়েছে, যেমন সান্ডাতে রয়েছে প্রোটিন সমৃদ্ধ। সান্ডার মাংসে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে, যা শরীরের গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়ক। স্বাস্থ্য সচেতনদের জন্য এটি আদর্শবান খাবার হতে পারে, কারণ এটা অনেক কম চর্বিযুক্ত। মরু অঞ্চলে বেদুইনরা এটি পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করে, আর এটি স্থানীয়দের মাঝে অনেক সহজলভ্য। তাপমাত্রায় এরা টিকে থাকতে সক্ষম। মরুভূমির পরিবেশে সহজে রান্না করা যায় এবং সংরক্ষণও করা যায়। তবে সান্ডা খাওয়ার ইসলামিক কিছু শরীয়তের শর্ত রয়েছে। যেহেতু এটি একটি প্রাণী, সঠিকভাবে জবাই করাই ইসলামের গ্রহণযোগ্যতার প্রধান শর্ত। আল্লাহর নাম নিয়ে জবাই করা হলে সান্ডা খাওয়া হালাল হিসেবে বিবেচিত হতে পারে। তবে সম্পূর্ণ বিষয়টি যার যার খাদ্যাভ্যাস এবং রুচিবোধের উপর নির্ভর করে।